সকল মায়েরা উলে ধরে দেবেন প্রভু সতে গো নদী গো প্রাণনা এমন প্রত্যেকটি মানুষের জীবনে একবার আসে। সত্যি বলেছ গো, আজ আমাদের এসেছি তাই না? একথা সত্য। হ্যাঁ গো, কিন্তু জানো গো কি পিতা যখন এই পবিত্র বাসর ঘরে রেখে যায়, পিতা মোদের বলেছি সুন্দরভাবে নিশি যাপন করে আমরা ছুটে যাবো রাজপ্রাসাদে। এই নিশিতে আমরা যাপন করেছি পবিত্র বাসর ঘরে, কিন্তু এই বাসর ঘর দেখে এই বাসর ঘর প্রবেশ করে আজ দেখে তোমায় কেমন মনে হয় জানো? ও গো জানো কি গো, আজকে নিশি আমরা জেগে জেগে কাটিয়ে দেবো এই বাসর ঘড়ি তাই না? আজকে নিশি ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, তাই বুঝি? তুমি আমার আমি তোমার আনন্দে কাটাবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলি তুমি আমার আনন্দে এতে
বাসর করে রেখে যা পিতামাতারে বলেছে সুন্দরভাবে নিশি যাপন করে আমরা ছুটে যাবো রাজপ্রাসাদে। হ্যাঁ গো, কিন্তু কিন্তু বেহুলা, জানো কি আজকে নিশ্চিত সকল নারীরা স্বামীর জন্য প্রণাম জানি, নারী জীবন ধন্য করি। এ কথা সত্য। আজ আমি তোমার জন্য প্রণাম জানি, আমার নারী জীবন ধন্য করতে চাই। বেশ, এসো। দাঁড়াও, এ কি বেহুলা? এই পবিত্র বাসর করে আমি কি দেখতে পাই? ওই দুজন বাসর করে সর্প কিলিবিলি করে। তুমি আমার কাছে শোনো বেহুলা, শোনো। ওই দুজন সর্প কিলিবিলি করে। কোথায়? ওই তো প্রভু না, ওই তো বেহুলা, তুমি আমার কাছে শোনো না। তুমি দূরে থেকো, দূরে থেকো, না আসিও কাছে। তুমি দূরে থেকো, দূরে থেকো, না আসিও কাছে। ওই তো বেহুলা, ও না সরে ফেরো কিলি কিলি, ওরে রে বানিয়ার কিলি, দেখি যেন তোমার মস্ত এরূপ। ওই না কেদো না, কেদো না প্রাণ না, এনেছো বাসরে। ওই না কেদো না, কেদো না প্রাণ না, এনেছো বাসরে। এটা সরিব নইল ও ভাগিনী প্রাণনা, আমায় ছিলেছে যদি জলে। বললে সেটি সর্প নয়, সেটি সর্প নয়। আমার শ্রীমতী সিঁদুরের জ্যোতিখানা জলে প্রভু। এসো, এবার আমার প্রণাম এসো, করো। এসো। দাঁড়াও, কেন? তুমি দূরে থেকো, দূরে থেকো, না আসিও কাছে। তুমি আমার কাছে শোনো, ওই তো সর্প কিলিবিলি করে। ওরা দূরে থেকো, দূরে থেকো, না আসিও কাছে। ও না সরে ফেরো কিলি কিলি, ওরে রে বানিয়ার ঝিলি, দেখি যেন তোমার গলা এই উপরে। ওই না কেদো না, কেদো না প্রাণ না, নির্মল বাসরে। কেদো না, কেদো না প্রাণ না, নির্মল বাসরে। এটা সরিব নইল ও ভাগিনী প্রাণনা, আমার যদি জলে। সত্যি গো, এতক্ষণে কি বুঝলাম কি জানো? বলো? সর্বাঙ্গ রয়েছে আমার একটি করে অষ্ট অলঙ্কার। এই অলঙ্কার থেকে ভয় করো না প্রভু, এটি তোমার মনের ভয়। বেশ, কিন্তু জানো গো, আমাদের সানিছি জিগে থাকতে হবে। এ কথা সত্য। তোমার পিতা জীবনে বলেছে শক্তি আছে, এই মুহূর্তে বিলম্ব না করে আমরা দুজন মিলে সুন্দরভাবে পাশা খেলে আমরা নিশি যাপন করব। তুমি আমায় শিখিয়ে দেবে। বেশ, বলো তুমি কি নেবে? আমি আমি চিত নেব। তাহলে শুরু করি পাশা খেলা। এসো। ও গো পাশা, আজ খেলিব গো পাশা,
যদি পরাজয় হয়ে যাও আমায় কি দেবে? আমার দেওয়ার মতো অন্য কিছু নেই। এই যে গলে রয়েছে সোলার মালা, এই সোলার মালা দানে রেখে আমরা পাশে খেলা শুরু করবো। কিন্তু বলো, তুমি যদি পরাজয় হয়ে যাও তুমি আমায় কি দেবে? তুমি যা চাইবি তোমায় তা তাহলে দেব। বলো প্রথমবার কে ভাষা চালাবে? এবার আগে আমি চালাবো, বলো কি নেবে? আমি চিট নিলাম। ওগো একো দানো তুইও দানো, তিনো দানো। একো দানো তুইও দানো, তিনো দানো হলো। তিনো দানে বেলায় দেখো মা মনসা না মনয়ে বসে করে নিলাম। মা মনসা না মনয়ে বসে করে নিলাম। শিবের কন্যা পদ্মা বলে পাশা ফেলাইলাম। সত্যি জানি না আজ যে বাসর করি আমি স্বামী পরাজয় হবে না আমি জয়ী হব আমি জানি না ঠাকুর। তাই তো আশিস ঠাকুর বলেছি ছাড় নিচ্ছি আমার এই বাসর ঘর জেগে জেগে থাকতে, কিন্তু আমি কি করে আমি ছাড়া নিচ্ছি বাসর ঘরে কাটাবো ঠাকুর বলো? আতি স্বামী ঈশ্বর নেই, আমি এই বাসর ঘরে পাশা খেলে খেলে সারা নিচে কাটিয়ে দেবো ঠাকুর, সারা নিচে কাটিয়ে দেবো। হ্যালো হ্যালো আজ পাশা খেলবো গো স্বামী, স্বামী গো তোমার সঙ্গে ও খেলিব পাশা এই না বাসর ঘরে। আজ পাশা খেলবো গো স্বামী, সত্যি স্বামী গো, আজ পাশা খেলবো গো স্বামী। এই হইলা? এইভাবে আমরা নিচে যাবো, আমরা সুন্দরভাবে পাশে যাবো।
দেখো আমরা পূর্বেই বলেছি এই পবিত্র বাসর করে নিশি যাপন করবো আমরা বিলম্ব না করে পিতাকে আমরা কথা দিয়েছি নিশি যাপন করে আমরা ছুটে যাবো রাজপ্রাসাদে। কিন্তু বেহুলা, এই পবিত্র বাসর করে আমি দানে রেখেছি, এই বাসর করে যদি আমি তোমার কাছে পরাজয় হয়ে যাই, এই মুহূর্তে বিলম্ব না করে তুমি স্টলকা দানে নেবে। বেশ, এবার দেখো পিতা যখন পবিত্র বাসর করে রেখে যায়, পিতা মন্ত্রী বলেছি সুন্দরভাবে ঋষি যাপন করে আমরা ছুটে যাবো রাজপ্রাসাদে। বলো আমরা এমন কি কর্ম করলে চলো আমরা সুন্দরভাবে, হয়ে গেছে, আমরা বিশ্রাম করি। সেই কথা নয় গো, আমরা এই মধ্যে বিলম্ব না করে আবার দুজনে মিলে সুন্দরভাবে পাশা খেলা খেলে আমরা নিশি যাপন করব। বলো তুমি পাশা খেলা খেলবে? এবার দানে কি রাখবে? আমার যখন শাশুড়িমা বরণ করে তখন আঙ্গুলি দিয়েছি স্বর্ণ আঙ্গুলি, এই স্বর্ণ আঙ্গুলি দানে রেখে আমরা পাশা খেলা শুরু করবো। বলো তুমি কি নেবে? আমি বোট নেব। তাহলে শুরু করি এই পাশা খেলা। সে কি? না না না, কেন জানি না আজ বাসা খেলে পরাজয় হলাম। এই নাও, আমি যখন পরাজয় হয়ে গেছি তোমার মালা তুমি নিয়ে নাও। দাঁড়াও, তুমি আমায় পূর্বেই বলেছ এই পবিত্র বাসর করে যদি আমি তোমার কাছে পরাজয় হয়ে যাই, তুমি আমার কাছে যা চাইবে তা দেবে। তাই তো এই পবিত্র বাসর করে তুমি আমার কাছে পরাজয় হয়েছ। আজ তুমি পড়েছো গজপতির হার, আজ তুমি পড়েছো গজপতির হার, চাই তোমার ফুটেছে রূপের বাহার। আজ আমি তোমার কাছে চাই তোমার ওই সুমতি সিংহাসন। না স্বামী না, হাত কেটেছি, আমি কিছুতে পারবো না তোমার এই কথা কিন্তু জানো, তুমি আমায় ক্ষমা করো প্রভু, তুমি আমায় ক্ষমা করো। কি করে ভাবলে এই পবিত্র বাসর করে ওই আমার ছুঁয়ো না, ও প্রাণের নাথ গো, আমায় ছুঁয়ো না, প্রাণের নাথ গো।
তুমি প্ল্যান করতে হবে একটি শর্ত। কি শর্তে বলো? তোমাকে একটি প্রশ্ন করব, প্রশ্ন? যদি আমার প্রশ্ন উত্তর দিতে পারো, আর যদি না পারো তবে পাবে না। বলো কি প্রশ্ন কি করবে? প্রশ্ন জানো? ও গো তুমি বড় সুন্দর, ও গো আমি ভালো জানি, জাতি কালোর না বলো না গো স্বামী, তুমি বড় সুন্দর, আমি ভালো জানি, জাতি কালোর না বলো না গো আরেকটি প্রশ্ন করবো। কি বলো? ও গো আকাশের চন্দ্র কবে ভূমিতে নামিল, কোন সময় চন্দ্র এসে ভিন্ন করেছিল। এসবে হলো আজকের বেহুলা পর্বত হয়েছে রাজপুত্র লক্ষিন্দর, তাই লক্ষিন্দর সম্মান করে সম্মান হরণ করে নিয়ে খুদাবাহন করিলাম নিক্ষে। একই বেহুলা, এই পবিত্র বাসর করে পাশা খেলা খেলতে গিয়ে বড় ক্লান্ত, বড় ক্ষুধার্ত। তুমি কি পারবে না আমার জন্য একটিবার রন্ধন করে দিতে? বলো। শুনো শুনে ওগো প্রভু ক্ষমা করো মরে, এত রাত্রে অভাগিনী যাই বেকারি ঘরে, তারপর রন্ধনের দ্রব্য কিছু নাই আছে খানে, অসম্ভব কথা বলো কিসের কারণে, কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হাড়ি, কেমন রান্ধিনি বেহুলা সত্যি সুন্দরী। কথাই বলেছো গো। আমি যদি তোমায় যুক্তি দেখিয়ে দিই, তুমি কি পারবে না আমার জন্য রন্ধন করতে? দেখো, ভরণ ডালে রয়েছে মঙ্গল চাল, ঘটে রয়েছে জল, নারকেলের চোখাগুলি করিবে জ্বালানি, এইভাবে তুমি আমার জন্য রন্ধন করো, আমি কিচ্ছু না মতে বিশ্রামে যাই। স্বামী দেবতা শয্যায় চলে গেল, না না না, রন্ধন করি আমার স্বামীকে আমি খাওয়ারই দেব। হ্যালো, ওই আমি নাগ মাতা